সকলকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো নেই। আমার গলার ভয়েস শুনে আশা করি বুঝতে পারছো। তো তোমাদের সাথে এন্ট্রোটা নেব বলে আরও আসলাম। স্মাইল অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। গলার অবস্থা ভালো নেই মানে আমি ঠিকঠাক কথা বলতেই পারছি না। আজকে হয়তো ভিডিওটা তোমরা দেখতেও পাবে না, মানে আজকে ভিডিও শুধুমাত্র ভয়েসের জন্য আমি মানে এডিটিং কমপ্লিট করতে পারিনি। মানে প্রচণ্ড এই জায়গার মধ্যে ব্যথা, জল খেলেও এরকম করে ঢোক গিলতে পারছি না, কথা তো বলতেই পারছি না, সাংঘাতিক রকমের কষ্ট হচ্ছে। তো আজকে দেখছি ডাক্তারের কাছে যাব, ঠিক আছে, দেখি কি হয়। আর কালকের একটা চাপ মুক্ত হলাম, কালকে দিনটা খুব সুন্দর কেটেছে, ভীষণ ভালো কেটেছে। অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, তবে আজকে হয়তো মনে হচ্ছে ভিডিও আমি আপলোড দিতে পারবো না, শুধুমাত্র ভয়েসটা আমার মানে দিতে পারিনি। এবার দেখো ভয়েস দিতে গেলে তো মোটামুটি আমার 10 থেকে 12 মিনিট সময় লাগে, একটা না ভয়েস দিতে হয় একসাথে, তো সেটা আমি পারছি না, বুঝতে পেরেছো? তো তার জন্যই আর কি আজকে হয়তো মানে আপলোড দিতে পারবো না, তার জন্য খুব দুঃখিত। ভীষণই খারাপ লাগছে মনটা যে তোমাদেরকে প্রত্যেক দিন ভিডিও দিই, যেখানে একদিন অ্যাবসেন্ট হলে খুব খারাপ লাগে। তো আবার হয়তো কাল থেকে ভিডিও দিতে পারবো। আজকে এডিটিংটা একটু একটু করে কমপ্লিট করে রাখবো, কালকে দিতে পারবো। কালকে আসলে ফিরেছি রাত্রে পুরো ওই 10টা 15 এরকম নাগাদ। তো তারপর ধরো চেঞ্জ হয়ে মেয়েকে অত কিছু খুলে রেডি করে ফ্রেশ করিয়ে আমি নিজে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো, আর শরীরে কোলাচ্ছিল না। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। মেয়েকে ক্লাসে পাঠালাম, ওর বাবা দিতে গেলো, মানে তোমাদের দাদাভাই গেল। আর এখন ওই বাজে তোমার ওই 8:30 থেকে ক্লাস, তো মেয়ে ওই প্রায় 8:30তেই বেরোলো, একটু লেটই হয়ে গেল, মেয়ে উঠতে পারছিল না সকালে আর কি। তো এখন ওই বাজে প্রায় 8:45 নাগাদ। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ঠিক আছে, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর কেউ স্কিপ করো না। তো প্লিজ আমার জন্য একটু অন্তত কি বলবো মানিয়ে নিও আমাকে, কারণ একটা দিন হয়তো আমি আপলোড দিতে পারলাম না। তো তোমাদের কাছে প্রথমে আমি সরি চেয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, তোমরা আজকের ভিডিওটা কন্টিনিউ করো। দেখো বিছানার অবস্থা, সকাল থেকে কিচ্ছু করতে পারিনি, মানে যা হোক করে উঠে একটু চা খেয়ে নিজে ফ্রেশ হয়ে এবার আর কি কাজ করতে শুরু করব। এই রুমটাতেই শুয়েছিলাম, তো অবস্থা দেখছো বিছানার। আর ওই রুমটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো মেয়ের সমস্ত সব সাজগুজের জিনিস থেকে এখানের মধ্যে রাখা আছে, মানে পুরো চারিদিক একদম মেলা, কি বলবো, একদম যা তা লাগছে। সেগুলো আস্তে আস্তে গোছায়, শরীরটা একেবারেই সায় দিচ্ছে না, পুরো শরীর পুরো টলমল করছে, গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে। তো চলো আস্তে আস্তে আমি এবার শুরু করি। আর আজকে তো সানডে, আস্তে আস্তে শুরু করি। দিদি আসবে, দিদি তারপর ঘরটা মুছবে আর কি। তো চলো বন্ধুরা, আমি এবার বিছানাগুলো গুছিয়ে নিই। বন্ধুরা পুরো বিছানা টিছানা গুছিয়ে সব কমপ্লিট করে নিলাম। আর এই যে টুলগুলো বিছানার ওপরে তুলে দিয়েছি, কেননা দিদি তো ঘর মুছবে, ঝাড়ু দেবে, তো তার জন্য দিদির সুবিধা হবে আর কি, নাহলে অসুবিধা হয় বড়। আর লাইট জ্বালিনি, আর বাইরে আজকে বেশ ভালো রোদ উঠেছে ঝলমলে, জানো তো। কটা দিন তো বৃষ্টি বৃষ্টি গেল। আর এই ঘরটা দেখাই, দাঁড়াও লাইট জ্বালি। আর এই যে এই ঘরও পুরো গোছানো একদম, আর বাইরে বেশ রোদ উঠেছে। তো চলো আমি এবার রান্নার দিকে যাব। ঘরটার সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রান্নার দিকে যাব। বন্ধুরা দেখো, অনেক জামা কাপড় আজকে কেচেছি, যেহেতু গতকাল কিছুই করতে পারিনি, তো সেগুলো সমস্ত মেশিনে কেচে শুকিয়ে একদম রৌদ্রে মিলে দিয়েছি। আর আজকে যেহেতু রৌদ্র উঠেছে খুব সুন্দর, তাই পাপোশগুলো ভালো করে রৌদ্রে দিয়ে দিয়েছি। আমি এমনিতেই রৌদ্রে প্রত্যেক দিন পাপোশগুলো একটু মিলে দিই হাওয়ায়, তাহলে গন্ধটা থাকে না। আর এদিকে ভাতটাও আমার ফুটছে একদিকে। আর আজকে তোমাদের দাদাভাই আর কি টিফিনের জন্য নিয়ে এসছে, মানে বাইরে থেকেই কিনে নিয়ে এসছে বলতে পারো, পরোটা আর হচ্ছে ঘুগনি। আমি বলেইছিলাম আজকে যে যেহেতু আমার শরীরটা একেবারেই ভালো লাগছে না, তো তুমি টিফিনটা অন্তত কিনে নিয়ে আসবে, তাহলে কিন্তু আমার অনেকটা হালকা হবে কাজটা, আর আমার বেশ সুবিধাই হবে বলতে পারো। আর এমনিতেই আমার বাইরের খাবার খুব একটা খাওয়া চলে না, আর আমার খেতেও একেবারেই ভালো লাগে না। কিন্তু আজকে ওই যে বললাম নিরুপায়, আজকে শরীরটা একেবারেই সায় দিচ্ছি না, তো তার জন্য আর কি বাধ্য হয়ে বললাম নিয়ে আসো, ওই জন্য নিয়ে এসছে পরোটা আর হচ্ছে সাথে ঘুগনি। তো আমরা টিফিনটা আর কি খেয়ে নেব।
আর এখন হচ্ছে বাজে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 10টার বেশি বেজে গেছে। কাজের দিদিও মানে ঘরটর মুছে চলে গেছে। আর তোমাদের দাদা ভাই আর কি আজকে বাজার থেকে নিয়ে এসছে মাটন, আজকে দুপুরে হবে মাটন। তার জন্য আমি সমস্ত কেটে নিয়েছি, আলু, পেঁয়াজ, পেঁপে, টমেটো, আদা রসুন কুচি সব কিছু আর কি করে নিয়েছি। এগুলো আর কি সমস্ত রেডি করে রেখে দিয়েছি। আর তোমাদের দাদা ভাই কিন্তু মাংসটা ধুয়ে দিয়েছে। আর রান্না করতে যাব সেই মুহূর্তে দেখছি যে তোমার তেলের কন্টেনারের মধ্যে তেলটা একদম শেষ হয়ে গেছে। তো তাই প্যাকেট থেকে আর কি তেলটা পুরো কন্টেনারের মধ্যে ভরে নিচ্ছি। আর আমরা হচ্ছে সবটাই তোমার এরকম প্যাকেট তেলই ইউজ করি। তো কন্টেনারে যেগুলো পাওয়া যায় সেগুলো আমরা ইউজ করি না। ওতে কী বলো তো, দামটাও একটু বেশি পড়ে, আর প্যাকেট নিলে তোমার দামটাও মোটামুটি ঠিকঠাক পড়ে। আর ফালতু প্রত্যেকবার তোমার ওই একই কন্টেনার নিয়ে তো কোনো লাভ হয় না, শুধু শুধু ফেলেই দিতে হয়, নষ্ট হয়। তো তার জন্য আর কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর সাথে সাথে একদম আলুগুলো মেজে নিচ্ছি। আর খাসির মাংস হবে, তাতে আলু দেবো না, সেটা কি ভালো লাগে বলো? খাসির মাংসের আলু না হলে খাসির মাংস জমেই না, বলো? ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টি লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তবে তোমাদের দাদাভাই কিন্তু আলু খেতে একদমই পছন্দ করে না, আর মেয়েও তাই সাথে। শুধুমাত্র আলু আমার জন্যই আর কি দেওয়া। আর ওইদিকে মশলাটা বাটতে শুরু করে দিয়েছি, আর এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আর কি তুলে নিলাম। মাংসের আলু তুলে নেওয়ার পর এই গরম তেলের মধ্যেই দিয়ে দেবো 2 দানা চিনি। তো চিনিটা দিলে কি বলো তো, মানে যে কোনো রান্নাতে একদম গরম তেলের মধ্যে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে ভীষণ সুন্দর কালার হয়, আর টেস্টিও হয়, কালারটা অসম্ভব ভালো হয়। আর এদিকে মাংসের মধ্যে নুন, হলুদ, বেটে রাখা মশলার মধ্যে আছে তোমার আদা রসুন পেস্ট, আর হচ্ছে জিরেটাও আর কি পেস্ট করে নিয়েছি একসাথে, আর একটু লঙ্কা মানে বেটে নিয়েছি, আর গোলমরিচ, আর হচ্ছে গরম মশলা, আর হচ্ছে টক দই। আমরা কিন্তু গরম মশলা বেটেই দিই, এরকম গোটা দিই না, গোটা আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, তো তার জন্য দিই না। আর দেবো সাথে হচ্ছে সর্ষের তেল, আর লঙ্কা গুঁড়ো, মানে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করি শুধুমাত্র কালারটার জন্য, ব্যাস একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তো এবার সব কিছু একদম দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো মেখে। এটা মোটামুটি আমি আজকে যেহেতু 10 মিনিট রাখবো, 10 থেকে 15 মিনিট, কারণ আমার কাছে আজকে বেশি হাতে সময় নেই। আর না হলে তুমি মোটামুটি আধ ঘন্টার উপর রাখলে আরও ভালো হয়। আর এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো ম্যারিনেট করা মাংসটাও আমি কিন্তু কড়াইয়ে দিয়ে দিচ্ছি। তো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আর সাথে দিলাম হচ্ছে পেঁপে। মাংসের মধ্যে আমরা পেঁপে দেওয়ার একটাই কারণ, আর খাসির মাংসের সাথে যদি পেঁপে একসাথে দেওয়া হয় ভীষণ ভালো, মাংসটা সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর এমনিতেও তো পেঁপে জানো ভীষণ উপকারী, হেলদি খাবার, তোমরাও দিতে পারো, বেশ ভালো হয়, ভীষণ টেস্টি হয়। আর আজকে যেহেতু আমার শরীরটা একেবারেই ভালো নয়, তো তাই জন্য মেয়েকে বললাম আজকে তো সানডে, তো আজকে পুজোটা ওই দিয়ে দিই। আরও এমনিতেও তো জানো তোমরা সবাই, ও পুজো করতে বেশ ভালোই বাসে। আর মাংসটা দেখো মানে কষা হচ্ছে আর কি, আর একটু করে ঢাকনা খুলছি, একটু নাড়াচাড়া করে রাখছি, আবার ঢাকনা দিয়ে করছি। আর আমি খাসির মাংস সবসময় কিন্তু কড়াইতেই করি, এরকম ঢাকা দিয়েই করি। আর এখন মোটামুটি 50% হয়ে গেছে, তো তার জন্য এখন ভাজা আলুগুলো দিলাম। আর এটা চন্দ্রমুখী আলু, তো তার জন্য একদম প্রথমেই দিই না, কেননা একদম পুরো গলে যায়, তাহলে ভালো লাগে না আর কি খেতে। একদম মানে মোটামুটি মানে শেষ হব সেই মুহূর্তে দিই, তাহলে বেশ টেস্টি হয়। আর এইদিকে তোমাদের দাদাভাই একটা গাছ লাগাবে, এই গাছটা হচ্ছে তোমার গতকাল মেয়ে কিন্তু গিফট পেয়েছে তোমার প্রোগ্রামে। তো স্যার এটা গিফট করেছেন, এটা প্রত্যেক বাচ্চাকেই দিয়েছে, সবুজ গাছ। আমরা পেয়েছি একটা কাঞ্চন ফুলের গাছ, ভীষণ ভালো। সবুজ গাছ গিফট পাওয়া মানে কত ভাগ্য বলো, ভীষণ ভালো লাগে। সবুজ গাছ ঘরে থাকলে একদম মাইন্ডটাই পুরো ফ্রেশ হয়ে যায়। তবে এখন সময় সুযোগ সব কিছুর অভাবে গাছ লাগাতেও পারি না, অত পরিচর্যাও করতে পারি না, কিছুই করতে পারি না। তো এই যে মেয়ে আর বাবা মিলে দুজনে আর কি করছে, আর মেয়ের তো ভীষণ আগ্রহ কখন এটা লাগাবে, ও ভাবছে যেন এক্ষুনি ফুল ফুটবে, এরকম অবস্থা জানো। তো যাই হোক, ওরা আর কি বাবা মেয়ে মিলে গাছ লাগাক, আর আমি এবার চলে এসেছি রান্নাঘরে। তো দেখো আমার মাংস কিন্তু একদম কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো তেল ছেড়ে দিয়েছে, আর বুঝতেই পারছো সমস্ত সিদ্ধ হয়ে গেছে, মাংস আলু সব। একদম জল দিয়ে দিলাম, একটু ফুটবে ভালো, বেশ কিছুক্ষণ ফুটবে, তবে এখন যে ফুটবে এটা ভীষণ জোরে দেবো না। তো দেখো কালারটা দেখে বুঝতে পারছো, মানে অসম্ভব ভালো হয়েছে, তাই না বলো? কার কার দেখে লোভ লাগছে কিন্তু অবশ্যই জানিও।
তো বন্ধুরা আমি এখন একদম লাঞ্চ টাইমে চলে এসেছি। আমার স্নান টান সব কমপ্লিট। তো এখন খাবার সুন্দর করে রেডি করে নিয়েছি, এবার হচ্ছে খাবার বেড়ে নিচ্ছি। তো এবার খাবার খাবো, দুপুরের খাবার পড়বে এবার আমাদের। আজকে তো তোমরা তো দেখতেই পেলে দুপুরে শুধুমাত্র খাসির মাংস আর ভাত। আর খাসির মাংসের সাথে কিছুই লাগে না, তাই না? মানে খাসির মাংস হলে আর কোনো কিছুই লাগে না। আর আজকে তো আর আমার শরীর চলছে না, এটাতেই আমি এনাফ। তো প্লেন হচ্ছে একদম এই সিম্পল রান্না আমাদের, প্লেন ভাত আর হচ্ছে খাসির মাংস, সাথে দিয়েছি স্যালাড। আর আজকে তোমাদের দাদাভাই না কলা পাতা এনেছে, তো তাই ভাবলাম যে কলা পাতায় সুন্দর করে একটু ডেকোরেশন করে দিই। আজকাল তো কলা পাতায় খাওয়াই হয় না, তবে জানো তো বন্ধুরা, আমরা বাড়ি গেলেই কিন্তু কলা পাতায় ভাত খাই। আমাদের বাড়িতে প্রচুর কলা গাছ আছে, বেশ ভালো লাগে আর কলা পাতায় ভাত খেতে। আর আমার মেয়ে জানো তো ভাতটা ভাঙতেই চাইছে না, বলছে এত সুন্দর করে সাজানো আছে, আমি ভাত ভাঙবো না, তাহলে আমার ভাত নষ্ট হয়ে যাবে। বাচ্চা মানুষ বুঝতেই পারছো, এরকম বলছে। আর আমার মেয়ে কিন্তু মাটন খেতে ভীষণ ভালোবাসে, তো তার জন্যই আর কি করা। আর আজকে মাটনটা হয়েছে বলতে পারো ওই মোটামুটি 3-4 মাস পর। বলছি ওর একটা কারণ আছে। তো এখন বন্ধুরা আমরা চলে এসেছি একদম রাত্রিবেলায়, মানে সন্ধ্যাবেলায় চাটা খেয়ে আমি আগে রুটিটা করে নিচ্ছি, কেন কি মেয়েকে একদম পড়াতে বসাবো, আর মেয়ে তো সামনে এক্সাম আছে, তো তার জন্য। আর বন্ধুরা তোমাদেরকে যেটা বলছিলাম, এই 3-4 মাস পর আর কি আমাদের বাড়িতে মাটন হলো, একটাই কারণ, আমার যেহেতু ওটি হবে তার 1 মাস আগে থেকেই আমার ডাক্তারের মানা ছিল, আর ওটি হওয়ারও তো বলতেই পারো 2-3 মাস, তো তার জন্য আর কি হয়নি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিটা কিন্তু করা হয়ে গেল, আর মেয়েকে তাড়াতাড়ি পড়াতে বসাবো রুটি করে নিয়েই আর কি। তো তারপর আর কি খাবো, পড়া হয়ে গেলে তারপর খাবো, তো তার জন্য আর কি আগে থেকে রুটিটা করে নিচ্ছি। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, এইভাবেই আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই, গুড নাইট।